বর্তমান যুগে বাচ্চাদের হেফাজতের জন্য আপনি যে কাজগুলো করতে পারবেন, অর্থাৎ ছোট বাচ্চাদের হেফাজতের জন্য করণীয় কি? তাদের জন্য একটা বিশেষ আমল রয়েছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দুষ্টুমানি করবে না, পড়াশোনায় মনোনিবেশ থাকবে, কোনো বিপদ-আপদ তার উপর বালা মুসিবত আসবে না এই আমলগুলো করলে। আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর, প্রতিদিন ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যেগুলো আপনি আমলগুলো করবেন সেগুলো এখন আমি বলছি। সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস ৩ বার পড়বেন, সূরা ফালাক ৩ বার পড়বেন, সূরা নাস ৩ বার পড়বেন। পরে শিশুর পুরা ঘাই অর্থাৎ সম্পূর্ণ ঘায়ে ৩ বার ফু দিবেন। আমি আবার বলছি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার। পরে শিশুর গায়ে অর্থাৎ পুরা শরীরে ৩ বার ফু দিবেন। এরপর আয়াতুল কুরসি একবার পড়ে শিশুর শরীরে ফু দিবেন। এর সাথে পড়তে হবে আয়াতুল কুরসি একবার পড়ে শিশুর শরীরে ফু দিবেন। প্রতি সূরার শুরুতে আপনাকে যা করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিবেন। প্রত্যেকটা সূরার প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিবেন। এই দোয়াগুলো পড়লে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করেন। আল্লাহ তাআলার কত বড় কুদরত যে আপনি যদি এই আমলগুলো করেন, আমলগুলো করে যদি বাচ্চার শরীরে যদি ফু দেন, তাহলে দেখা যায় যে এই দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করেন এবং সেই বাচ্চাকে আল্লাহ তাআলার এই ফেরেশতার মাধ্যমে হেফাজত করা। সুতরাং আমরা চেষ্টা করব বাচ্চাদের হেফাজতের জন্য এই আমলগুলো করে যেন তাদের শরীরে যেন ফু দেওয়া হয় সকাল অর্থাৎ মাগরিব এবং ফজরের সময়। মাগরিব এবং ফজরের সময় ২ টা আমল আমরা বেশি, বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফলো করবেন এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে যাবেন। আরও এরকম ভিডিও দেখতে ইনশাআল্লাহ সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার বাচ্চাকে সুরক্ষার জন্য আপনার দায়িত্ব নিতে হবে। সুতরাং বাচ্চাকে সবসময় শিশু বাচ্চাদের যত্ন নিবেন, তাদের প্রতি মনোনিবেশ থাকবেন, তাদের সাথে সময় দিবেন। ইনশাআল্লাহ তারা অত্যন্ত সুন্দর হয়ে উঠবে, ভালো মনের মানুষ হয়ে উঠবে সেই আশা ব্যক্ত করছি। তাদের সুরক্ষার জন্য এই আমলটা বেশি, বেশি করবেন। সকাল অর্থাৎ ফজর এবং মাগরিবের সময় এই ২ টাইমে যেন আমল করে তার তার শরীরে এবং ফু দেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে রসুল্লাহ করে আপনার সন্তানকে ভালো রাখবে ইনশাআল্লাহ। সবাইকে আমল করতে হবে। কথা কথা অনেকে বুঝতে নাও পারেন, এই জন্যই এখানে স্ক্রিনে দিয়ে দিলাম বাচ্চার হেফাজতের জন্য করণীয় যে আমলগুলা